ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর গণিত। এই দশম শ্রেণী গণিতের 20 নম্বর অধ্যায়। আমাদের দশম শ্রেণীর গণিতে 6টি পার্ট আছে। 6টি পার্টের মধ্যে অন্যতম পার্ট হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির প্রথম অধ্যায় হলো 20 নম্বর অধ্যায় আছে, সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। এই কোণ পরিমাপের ধারণা সম্পর্কে না জানলে ত্রিকোণমিতি সম্পর্কে কিন্তু জানা সম্ভব নয়। তাই এই অধ্যায়টি ভালো করে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এবং বেসিক কনসেপ্টটা যদি না আসে তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতির পার্টটাই ভালোভাবে করতে পারবো না। কারণ এটা আছে কোণ পরিমাপের ধারণা, আর কোণ নিয়েই কিন্তু পুরো ত্রিকোণমিতিটাই সৃষ্টি হয়েছে। তাই আমাদের এটা ভালোভাবে জানতে হবে। তাই আমরা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির বিস্তারিত আলোচনা করে সমস্যার সমাধান করেছি। এই পার্টটিতে আমরা শুধুমাত্র এই ত্রিকোণমিতির যে কোণ পরিমাপের ধারণা আছে এই অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দশম শ্রেণী ত্রিকোণমিতিতে 18 নম্বর থাকে, দুটি 3 নম্বরের, একটি 5 নম্বরের, দুটি 2 নম্বরের এবং 1 নম্বরের 3টি, অর্থাৎ এখান থেকে 18 নম্বর অ্যাটেম্প করা যায় মাধ্যমিকে, 90 নম্বরের যে কোশ্চেনটা হয়। তাই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, যেহেতু এটা প্রথম অধ্যায়। তাই প্রথম অধ্যায় ভালো করে না জানলে কিন্তু পরবর্তীতে যে অধ্যায়গুলি আছে সেগুলিকে ভালো করে জানা সম্ভব নয়। আমরা কোণ পরিমাপের ধারণা, আমরা সাধারণ ধারণা জানি এই ত্রিকোণমিতিটা যেটা সৃষ্টি হয়েছে, ত্রিকোণমিতিটা হচ্ছে বিভিন্ন রকম বড় বড় ধরনের বিভিন্ন গণনার কাজে কিন্তু ত্রিকোণমিতি আমাদের ব্যবহার হয়। যেমন কোনো ধরনের বড় ধরনের উচ্চতা, উঁচু স্তম্ভের উচ্চতা বা খরস্রোত নদীর চাওড়া, এগুলো ব্যবহার করতেই কিন্তু আমাদের ত্রিকোণমিতি ব্যবহার করা হয় এগুলির মান বের করার জন্য। তাহলে ত্রিকোণমিতিটা আমাদের গণিতের একটা বিশেষ পার্ট, যেটা তোমরা পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়লে 11-এও দেখবে তোমরা ত্রিকোণমিতির পার্টটা পাবে। ত্রিকোণমিতির পার্টটাকে ভালোভাবে জানতে হবে। এই ত্রিকোণমিতির পার্টটা প্রথমত সৃষ্টি হয়েছে কি বললাম, কোণ নিয়ে। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তাহলে আমরা জানি যদি একটা কোণ অঙ্কন করি, এই ধরে নিলাম একটা কোণ অঙ্কন করলাম। এই যে কোণটা আমরা অঙ্কন করেছি, এই কোণটা অঙ্কন করার জন্য দুটি রেখার প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক রেখা, একটি হচ্ছে অন্তিম রেখা। এটাকে যদি আমরা প্রাথমিক রেখা ধরি তাহলে এটা হচ্ছে অন্তিম রেখা, দুটো রেখা। এটার নাম দিলাম ধরে নাও আমরা এ বি সি। তাহলে বি সি কে ধরলাম আমরা প্রাথমিক রেখা এবং এ বি কে ধরলাম অন্তিম রেখা। এরপর এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে। এই যে কোণটাকে আমরা সবসময় থিটা আকারে লিখি, কোণটাকে আমরা লিখি থিটা আকারে। তাহলে এই যে কোণটা অর্থাৎ কোণ এ বি সি, এই কোণটা হচ্ছে থিটা। এই যে আমরা থিটা লিখলাম, কেন লিখলাম, থিটাই বা কেন লিখবো, এগুলো সম্পর্কে আমাদের প্রথমত কিন্তু জেনে নিতে হবে। দেখো আমি এই কোণটা আঁকার সময় অ্যারো চিহ্নটা কিভাবে দিয়েছি, ঠিক এইভাবে দিয়েছি, তাই না? অর্থাৎ আমরা যদি দেখি, আমরা ঘড়ির কাঁটা, যদি আমরা ঘড়িকে চিন্তা করি, কোনো একটা ঘড়ি আছে, ধরে নাও এটা একটা ঘড়ি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ঘড়ির কাঁটা এখানে 12, 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এইভাবে ঘড়ির কাঁটা কিভাবে যায়, এইভাবে আসে, তাই তো, আস্তে আস্তে এইভাবে আসে, অর্থাৎ এই দিক থেকে এইদিকে যায়। কিন্তু আমি যে রেখাটা এঁকেছি, যেখানে যে কোণটা এঁকেছি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই ঘড়ির কাঁটার দিক এবং বিপরীত দিক ত্রিকোণমিতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথমত হচ্ছে একটা কোণ অঙ্কন করতে আমার দুটো রেখার প্রয়োজন হচ্ছে। দুটো রেখা যখন একটা জায়গায় মিলিত হচ্ছে তখন একটা কোণের উৎপত্তি হচ্ছে। এই কোণটা হচ্ছে থিটা। কোণ পরিমাপের ধারণার ক্ষেত্রে এই অংশটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। তাহলে আমি যে এখানে কোণটা এঁকেছি এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক, যখন কোনো কোণ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অঙ্কন করব, তার মানে সেটি হচ্ছে ধনাত্মক কোণ। তার মানে এটি হচ্ছে ধনাত্মক কোণ, এই কোণটি হচ্ছে ধনাত্মক কোণ। ঠিক আছে, এই কোণটি ধনাত্মক কোণ। ধনাত্মক কোণে আমরা কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি আমরা মনে করো এইভাবে আরো একটি, এটা হচ্ছে বিসি, ঠিক আছে, এবার আমরা রেখাটাকে উল্টো দিক থেকে আঁকাই, ঠিক আছে, ধরে নাও এখানে অঙ্কন করলাম, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এখানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই কোণটাও কিন্তু থিটা, এই কোণটাও কিন্তু থিটা, কিন্তু ঘড়ির কাঁটার যেহেতু দিকে হচ্ছে, তাহলে দিকে হলো এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এই কোণটা হবে ঋণাত্মক। তার মানে এই কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ।
তাহলে দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে হচ্ছে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তাহলে যদি এদিকে হয় তাহলে হচ্ছে মাইনাস, যদি এদিকে হয় তাহলে হবে প্লাস। এই ধারণাটা কিন্তু আমাদের থাকতে হবে, ঠিক আছে। এই ধারণাটা না থাকলে কিন্তু আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ এগুলো আমরা বলবো, তখন আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই পর্যন্ত তোমাদের হয়ে গেছে? কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি আবার আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যে তোমাদের দশম শ্রেণীর যে বইটি আছে সেই বইটি 268 পাতা বের করো, 269 পাতা, এগুলো দেখো দেওয়া আছে, বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তোমরা এইগুলি কিন্তু পড়বে, কারণ এই অধ্যায়গুলির এই জায়গাগুলি যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে এগুলো বুঝতে পারবে না। তাই এই অধ্যায়গুলি, এই অংশগুলি তোমরা অবশ্যই দেখবে। তাহলে এই গেল ঋণাত্মক এবং ধনাত্মক, ঠিক আছে। এরপর আমাদের যেটা জানতে হবে, এটা গেল ঋণাত্মক কোণ ধনাত্মক কোণ। এবার কোণ পরিমাপের যে ধারণা আছে, অর্থাৎ এই কোণ পরিমাপের ধারণায় দুটো পদ্ধতি আমাদেরকে জানতে হবে। কোণ পরিমাপের যে পদ্ধতি, কোণ পরিমাপের 1 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতি বলতে কি বোঝাই, বৃত্তীয় পদ্ধতি বলতে কি বোঝাই, এই দুটি আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই দুটি যখন আমরা বুঝতে পারবো, জানবো, তখন আমাদের কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব সহজ হবে। ষষ্ঠিক পদ্ধতি বেসিক্যালি আমরা যেটা বুঝি, আমরা এতদিন যেটা করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে ডিগ্রি যেগুলোতে থাকে, ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি চিহ্ন ধরে নাও। এখানে আমরা যদি বলি এই যে 60 ডিগ্রি বা 70 ডিগ্রি, যে ডিগ্রি যে চিহ্নগুলো থাকে। এবার এই ডিগ্রি থেকে আবার আরো কিন্তু ভাগ আছে। আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এই মিনিট কিন্তু এই ঘন্টা মিনিট নয়, এটা ডিগ্রির ক্ষেত্রে। ধরে নাও এখানে একটা কোণ আছে, ঠিক আছে, এই কোণটা ধরে নিলাম যে 40 ডিগ্রি। তাহলে এটাকে 40 ভাগ করলে কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি করে হবে। এইটাকে আবার 60 ভাগ করবো, তখন আমার কত করে হবে? 1 মিনিট করে। প্রত্যেকটা একটা ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিট তার মানে হচ্ছে 60 সেকেন্ড। এখানে কিন্তু বারবার বলছি, ওই মিনিট ঘন্টা সেকেন্ড যে আছে সেগুলি কিন্তু নয়, অর্থাৎ সময়ের কিন্তু নয়, এগুলি হচ্ছে কোণের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা কিন্তু এগুলি সবই হচ্ছে, তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রি কি কি বললাম এখানে, হচ্ছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, এই তিনটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে। তাহলে বৃত্তীয় পদ্ধতি কি? দেখো এই দুটোর কিন্তু বারবার বলছি, তোমরা যদি বই খুলো তাহলে দেখবে বিস্তারিত কিন্তু আলোচনা তোমরা বইয়ে কিন্তু পেয়ে যাবে। ওগুলি যদি ভালো করে দেখো তাহলেও কিন্তু সব সমস্যার সমাধানগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। এরপর আমাদেরকে যেটা জানতে হচ্ছে, দেখো আমরা প্রথমে জেনে নিই এই ষষ্ঠিকের সঙ্গে বৃত্তীয় সম্পর্কটা কি আছে। বৃত্ত প্রথমে জেনলাম আমরা, ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রি, বৃত্তীয় কোণ মানে যেখানে পাই থাকবে, রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান। অর্থাৎ এগুলা কোথাও লেখে পাই, কোথাও আবার লেখা পাই রেডিয়ান, কিন্তু এইভাবে কিন্তু লেখে, কোথাও দেখবে শুধু পাই লেখা আছে, কোথাও আবার পাই রেডিয়ান লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, মানে ডিগ্রি থাকবে, আর সরি ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি থাকবে, বৃত্তীয় পদ্ধতি মানে এই পাই এবং পাই রেডিয়ান থাকতে পারে। এখানে বৃত্তীয় পদ্ধতি তোমার বিস্তারিত দেখবে আলোচনা তোমার করা আছে। তোমরা যদি 270 পাতা তোমাদের বইয়ের যে পাঠ্যপুস্তক আছে সেখানে 270 পাতায় ভালো করে এই অধ্যায়টিকে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতির এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এরপরেও আমরা পরবর্তীতে বোঝাচ্ছি। তাহলে দুটো পদ্ধতি আমরা এলাম। এখানে দেখো যখন কোন একটা আমরা কোণ অঙ্কন করছি, এই ধরনের এটা একটা রেখা, এটা একটা রেখা, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তেমনি এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, তেমনি বৃত্তীয় পদ্ধতিতেও এই যে কোণটা উৎপন্ন করা হয় সেটা হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমরা বলতে পারি যে 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, পাই বাই 180। তাহলে এইভাবে আমরা কিন্তু ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে কিংবা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে কনভার্ট করতে পারি বা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা এটা জেনে নিলাম যে ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির যে কনভার্টটা করা হয়, অর্থাৎ কিভাবে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় করব এবং বৃত্তীয় থেকে
ষষ্ঠীকে করব। এই পুরো পদ্ধতিটা ভালো করে না জানলে পরবর্তীতে যে অঙ্কগুলি করবে সেগুলিতে তোমাদের সমস্যা হবে। তাহলে এখানে দু একটা করে আমি দেখি। ধরে নাও আমার এখানে বলে দিয়েছে যে 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে বৃত্তীয় কোণ মানে করতে হবে। তাহলে আমরা 1 ডিগ্রি মানে কত পেলাম? পাই বাই 180। তাহলে 30 মানে কত? তাহলে আমরা করব 30 গণিত পাই বাই 180। ঠিক আছে, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 6। আমরা হচ্ছে পাই বাই 6 রেডিয়ান, বা পাই বাই 6ও থাকতে পারে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ওর ষষ্ঠিক মান, এটা হয়ে গেল ওর বৃত্তীয় মান। এইভাবে আমরা এটি 90 ডিগ্রি বার করি। তাহলে 90 গণিত পাই বাই 180, এই ক্ষেত্রেও কাটলে 2, তাহলে হচ্ছে পাই বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমরা 180 মানে আমরা পাই, এটা আমরা আগে জেনেছি। তাহলে এইগুলো হচ্ছে বৃত্তীয় মান আর এই পাঁচটা হলো ষষ্ঠিক মান। ঠিক আছে, এরপর এটা তো আমরা জানলাম যে কিভাবে আমরা কনভার্ট করব। এরপর আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানেও জানতে হবে। এগুলো তো আমরা খুব সহজেই আমরা চেঞ্জ করতে পারি। এবার যে পদ্ধতিটা, যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে অনেক সময় আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকবে, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া থাকবে, কোণ বার করতে হবে, বা কোণ দেওয়া থাকবে তখন বৃত্তচাপের দৈর্ঘ্যটা বার করতে হবে। এরকম তিনটে জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেটা কি প্রথমে আমরা জেনে নিই, তারপর অন্য যেগুলি আছে সেগুলি জানবো। তাহলে এটা আমরা জানলাম যে কিভাবে ষষ্ঠিক থেকে বৃত্তীয় বা বৃত্তীয় থেকে ষষ্ঠিক। এবারে যদি আমাদের বৃত্তীয় মানে দেওয়া থাকে, ধরে নাও দেওয়া আছে 5 পাই বাই 3 রেডিয়ান, এটাকে কি করব? আমরা ষষ্ঠিক মানে করব। তাহলে ষষ্ঠিক মানে করলে কি হবে? পায়ের জায়গাতে কত হবে? 180। তাহলে পায়ের জায়গাতে 180 ডিগ্রি বাই 3, এটা কাটলে কত হচ্ছে? 60। তাহলে 60 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 300 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? এটা যেটা ছিল আমার বৃত্তীয় মান, এটা হয়ে গেল ষষ্ঠিক মান। তাহলে ডিগ্রি থাকলে এই ষষ্ঠিক মান, যেটা আমরা এতদিন কোণের পরিমাপে জানতাম, আর এখন যেটা নতুন জানলাম সেটা হচ্ছে বৃত্তীয় মান। ঠিক আছে, এবার যেটা আমরা আগেই বললাম যে ডিগ্রি থেকে মিনিট বা মিনিট থেকে সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এরকম কনভার্টও কিছু দিতে পারে। অর্থাৎ ধরে নাও আমরা যে আগে ছোটতে যে অঙ্কগুলো করতাম, ঘন্টা আছে বা মিনিট করতে হবে, সেকেন্ড করতে হবে, বা 2 ঘন্টা 3 মিনিট 60 সেকেন্ড আছে, এই 3 মিনিট 5 সেকেন্ড আছে, সেটা পুরো করে সেকেন্ড করতে হবে, এরকম দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে ওই একই নিয়ম, অর্থাৎ ছোট থেকে যখন বড়র দিকে যাব, ছোট থেকে বড় দিকে, ছোট থেকে বড় দিকে, মানে ছোট মানে হচ্ছে এই দিকটা, তাহলে ছোট থেকে বড়র দিকে যখন আসবো তখন ভাগ হবে, আর এই বড় থেকে ছোট দিকে যখন যাব তখন গুণ হবে। এটা কেমন? ধরে নাও 2 ডিগ্রি, 2 ডিগ্রিকে আমি কি করব? মিনিটে কনভার্ট করব। তাহলে মিনিটটা 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 2 ডিগ্রি মানে কত? 2 গণিত 60 মিনিট, তাহলে হচ্ছে 120 মিনিট। তাহলে দেখো এইদিকে কি হলো? বড় থেকে ছোট দিকে গেল, অর্থাৎ ডিগ্রিটা বড় আর মিনিটটা হচ্ছে ছোট। এবার কোথাও দেওয়া আছে কি? এবার কোথাও দেওয়া আছে ধরে নাও 180 180 মিনিট দেওয়া আছে, এটাকে আমাকে ডিগ্রি করতে বলেছে। তাহলে 180 মিনিটকে ডিগ্রি আমি কি করব? এটা ভাগ করতে হবে। তাহলে 180 মিনিটকে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 3। তাহলে 3 ডিগ্রি। তাহলে যখন বারবার বলছি এই মিনিটটা ছিল ছোট, ডিগ্রিটা হলো বড়, তাহলে ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ হবে, ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ হবে, আর বড় থেকে ছোটর দিকে এলে গুণ হবে। এই দুটো ধারণা আমাদের রাখতে হবে। আর কিছু কিছু জায়গায় যোগ বিয়োগ আমাদেরকে দেবে, যোগ বিয়োগ দিতেই পারে, যেমন ডিগ্রি বা মিনিটের ক্ষেত্রে। যেমন ধরে নাও আমাকে বলে দিবে যে, মনে করো বলে দিয়েছে যে 40 ডিগ্রি 36 মিনিট 26 সেকেন্ড এর পূরক কোণ কত? পূরক কোণ, ঠিক আছে, পূরক কোণটা কত আমাকে বার করতে বলেছে। তাহলে পূরক কোণ মানে কত ডিগ্রি থেকে বিয়োগ হবে? 90 ডিগ্রি থেকে বিয়োগ হবে। আর সম্পর্ক যদি বলতো তাহলে 180 থেকে বিয়োগ হতো। আমরা জানি যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একে অপরের পূরক কোণ বলা হয়, অর্থাৎ দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। আর যদি দুটোর যোগফল 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পর্ক কোণ বলা হয়, এটা আমরা জানি। তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে প্রথমেই দেখো 90 ডিগ্রি লিখলাম, 90 থেকে কত বিয়োগ করব? 40 ডিগ্রি 36 মিনিট 26 সেকেন্ড।
তাহলে এখান থেকে যখন 1 ডিগ্রি আমরা বিয়োগ করব তাহলে এখানে কত হবে 89 ডিগ্রি। 89 ডিগ্রি। তারপর এখানে 1 ডিগ্রি মানে মানে কত, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট করলাম, এখানে তো আমার কি আছে সেকেন্ড নেই, তাহলে এখান থেকে আবার 1 মিনিটকে বিয়োগ করব, তাহলে এখানে হচ্ছে 59 মিনিট। তাহলে সেকেন্ডটা কত হবে 60 সেকেন্ড। তাহলে এখানে আমার যেটা কেটে দিয়েছি সেটার সঙ্গে বিয়োগ কিন্তু নয়, উপরের অংশটার সঙ্গে বিয়োগ। যেহেতু এখানে 90 ডিগ্রি দেওয়া ছিল অর্থাৎ পুরো কোণ বার করতে বলেছে, সেহেতু আমি কি করব 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 4, এটা হাতে থাকে তাহলে কত হচ্ছে 3, তাহলে কত হলো 34 মিনিট। এরপর বিয়োগ করো, কত হচ্ছে 3, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2 হয়, তাহলে কত হলো 23 মিনিট। এরপর কত 9টা 9 হয়ে গেল, আর 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে অ্যান্সার কত হলো 49 ডিগ্রি 23 মিনিট 34 সেকেন্ড। এটা কি হলো, এটা হলো পূরক কোণ। কার পূরক কোণ, এই কোণটার পূরক কোণ। ঠিক আছে, এই ধরনের দিতে পারে। সম্পর্ক হলো কি বললাম 180 থেকে বিয়োগ হয়, তাহলে যেখানে শুধুমাত্র কোণ থাকবে, কোণ থেকে ডিগ্রির মধ্যে চেঞ্জ করতে বলবে মানে বিয়োগ করতে বলবে, তখন আমরা সেই কোণটাকে অর্থাৎ ডিগ্রি যেটা থাকবে সেটা মিনিট এবং সেকেন্ডে ভেঙে নেব। ঠিক আছে, বা হয়তো কোনো জায়গাতে বলে দেওয়া আছে, এখানে ধরো বলে দেওয়া আছে 20 মিনিট 45 মিনিট, 20 ডিগ্রি 45 মিনিট, এটাকে আমার কি করতে বলেছে ডিগ্রিতে কনভার্ট। তাহলে ডিগ্রি মানে এটা কি আছে মিনিট, মিনিট থেকে ডিগ্রি, তার মানে কি হবে ভাগ হবে, তাহলে 20 পূর্ণ 45/60, এটা যেহেতু ডিগ্রি ছিল তার জন্য এখানে আমরা ডিগ্রি দেওয়া, কারণ 20 পূর্ণ কেন, কারণ 20টা তো পূর্ণ সংখ্যা একটা ডিগ্রি। তাহলে এখানে আমরা কাটলে কত হবে 3 15 45, 4 15 60, তাহলে 20 পূর্ণ 3/4 করলে কত হচ্ছে 4 20 80 আর 80 আর 3 83, তাহলে 83/4 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 83/4 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কোণের যে পরিমাপের যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা করব, বোঝার চেষ্টা করব। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, কারণ এই অধ্যায়টি যদি ভালো করে না জানা হয়, না শেখা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে যে অধ্যায়গুলি আছে ত্রিকোণমিতির সেগুলি কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। এরপর আমাদের আরো যে অংশটা জানতে হবে, দেখো অনেক সময় আমি আগেও বললাম যে একটা বৃত্ত আছে, ধরে নাও একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্ত, ধরে নাও এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের একটা এই ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্তচাপের একটা অংশ আছে, ঠিক আছে, এই অংশটাকে আমরা সবসময় বৃত্তচাপের যে অংশ দৈর্ঘ্য সেটাকে আমরা এস ধরি, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই কোণটা আমরা আগেই বললাম থিটা। তাহলে তোমাদের অঙ্কের ক্ষেত্রে এরকম সমস্যা থাকবে, হয় থিটা দেওয়া থাকবে, নয় ব্যাসার্ধ দেওয়া থাকবে, বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা দেওয়া থাকবে, অর্থাৎ এই তিনটে অংশের মধ্যে দুটো অংশ থাকবে। এই থিটা তো সবসময় থাকবে কিন্তু বৃত্তীয় মানে, ঠিক আছে, এই তিনটের মধ্যে দুটো অংশ দেওয়া থাকবে এবং একটা অংশ বার করতে বলবে। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি, এই ক্ষেত্রে আমরা কি বার করব, এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু এস বাই আর, এই ফর্মুলা তোমাদের জানতে হবে। এবং এটা কিসে বেরোবে বৃত্তীয় মানে, বারবার বলছি এটা বেরোবে বৃত্তীয় মানে। তাহলে বৃত্তীয় মান থেকে আমরা যখন ষষ্ঠিক মানে করব, ঠিক আছে, সেভাবে আমরা বের করে নেব। দেখবে তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আছে, এই ধরনের অঙ্ক তোমরা পাবে। এখানে যদি আর বের করতে বলে তাহলে আরটা চলে যাবে, তাহলে এস বাই থিটা হয়ে যাবে। যদি এসটা বার করতে বলে তাহলে এস ইকুয়াল টু কি হবে আর থিটা, থিটা আর, ঠিক আছে। এই ধরনের কিন্তু যে সমস্যাগুলি আছে, এবার যখন গুণটা পাই যদি থাকে, কি বললাম এখানে থিটা দেওয়া থাকবে, তাই তো, এখানে বৃত্তীয় মানে দেওয়া থাকবে, তাহলে ধরে নাও এখানে যে মানটা বেরোবে, যে থিটার মানটা বেরোবে, সেটাকে সবসময় কি করতে হবে রেডিয়ানে যখনই প্রকাশ করবে সেটাকে পাই মানে 22/7 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এই পায়ের মানটা এটা আমরা জানি, পাই মানে কত 22/7, এখানে আমরা পাই রেডিয়ান এটা জানছি কত, এটা 180 ডিগ্রি, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা পরিমিতির যে অঙ্কগুলি করেছি, বৃত্তের ফর্মুলা যেখানে করেছি, বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার বা পরিধি, তখন আমরা কিন্তু 2 পায়ার এগুলো আমরা করেছি, অর্থাৎ ওই পাই মানে হচ্ছে 22/7। এখানে যেহেতু বৃত্তীয় মানে দেওয়া থাকবে, এই বারবার বলছি এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ যদি বৃত্তের চাপ বের করতে বলে, বৃত্তের চাপের দৈর্ঘ্যটা বের করতে বলে, তাহলে থিটা গণিত আর এই থিটা সবসময় বৃত্তীয় মানে করে নিতে হবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তখন 22-এর পায়ের মানটা হয়ে যাবে 22/7,
নিয়ে আমরা গুণ করে সেই যে এস এর মান অর্থাৎ বৃত্তচাপের যে পরিমাপটা বের করতে বলবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে দেখো অনেকগুলি প্রয়োগ দেওয়া আছে। তোমরা যদি দেখো 273 পাতা থেকে তোমাদের 272 পাতা, এখান থেকে তোমাদের প্রয়োগগুলি দেওয়া আছে। এখানে দেখবে 1 রেডিয়ানের যে হিসাবটা সেটাও দেওয়া আছে। 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এই ক্যালকুলেশনটাও তোমরা দেওয়া আছে, দেখবে 272 পাতার প্রথমেই যে অংশটা দেওয়া আছে। এগুলি যেগুলি বলছিলাম দেখো, যে ডিগ্রি থেকে মিনিট বা মিনিট সেকেন্ড এগুলি, বা সেকেন্ড থেকে ডিগ্রি মিনিটে পরিবর্তন করা, সেগুলি আমরা জানি। তাহলে এটা কি হলো, এটা যখন আমাদের হলো তার মানে এটা আমাদের জানতে হবে যে 1 ডিগ্রি তার মানে হচ্ছে 3600 সেকেন্ড। 1 ডিগ্রি মানে হচ্ছে 3600 সেকেন্ড, কারণ 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট এবং 1 মিনিট মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা এগুলোকে বের করতে পারি, এবং যখন রেডিয়ানে প্রকাশ করতে বলবে তখন আমরা এগুলোকে রেডিয়ানেও প্রকাশ করব। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিগ্রিতে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা মিনিট থাক আর সেকেন্ড থাক সেটাকে ডিগ্রিতে প্রথমে প্রকাশ করে নেবো, তারপর সেটা π/180 দিয়ে গুণ করলে আমরা সেটাকে বৃত্তমান বের করতে পারবো। প্রয়োগ দেখো অনেকগুলি দেওয়া আছে। ঠিক আছে, এই প্রয়োগগুলি তোমরা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। 8 নম্বর প্রয়োগ দেখো বলা আছে দুটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। সূক্ষ্ম কোণ দুটি মানে সমকোণী ত্রিভুজ। দেখো এগুলি একটু প্রয়োগগুলি একটু আলোচনা হওয়া প্রয়োজন আছে, কারণ প্রয়োগগুলি যদি তোমরা ভালো করে না দেখো, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে দেখবে বা টেস্ট পেপারে দেখবে প্রয়োগ কিন্তু অনেক পড়ছে, তাই প্রয়োগগুলি তোমরা ভালো করে দেখতে হবে। একটা সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ কাকে বলে, যেগুলি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটোর সমষ্টি কত, 90 ডিগ্রি। ধরে নিলাম এ বি সি, তাহলে এ কোণ আর সি কোণ কত বলে দিয়েছে, 2π/5। এটাকে 2π/5 এবং বলেছে কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এই কোণ দুটির সমষ্টি আমরা জানি, মানে কোণ এ আর কোণ সি, একটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটোর সমষ্টি কত, 90 ডিগ্রি। আর দুটোর অন্তর মানে দুটোর বিয়োগফল বলে দিয়েছে। বিয়োগফল কত বলে দিয়েছে, 2π/5। তাহলে 2π/5 তার মানে হচ্ছে 2 × 180 ডিগ্রি বাই 5, তার মানে হচ্ছে 36 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে a প্লাস সি এর মান 90 ডিগ্রি আর a মাইনাস সি এর মান 72 ডিগ্রি। এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা a এবং c এর দুটো মানই বার করতে পারবো, ষষ্ঠীকেও বার করতে পারবো, এবং ষষ্ঠীক থেকে যখন π/180 দিয়ে গুণ করবো তখন সেটা আমরা বৃত্তমানও বের করে নিতে পারবো। এরপর দেখবে তোমরা 9 নম্বর প্রয়োগ, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। তাহলে সেইগুলোকে যোগ করে আমরা 180 ডিগ্রির সঙ্গে সমান করে যে অনুপাতটা আছে প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারি। এরপর তোমাদের যে থিটার যেটা বললাম যে s = r θ, এই ধরনের অঙ্কও তোমরা দেখবে 11 নম্বর এবং 12 নম্বর দুটো প্রয়োগেই তোমাদের কিন্তু দেওয়া আছে, এবং 13 নম্বর প্রয়োগ। 14 নম্বর প্রয়োগে যেটা দেওয়া আছে যে দুটো কোণ বলে দিয়েছে, তৃতীয় কোণটার মান কত। তাহলে আমরা কি করব, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান যখন আমরা পেয়ে গেলাম, দুটো কোণকে আমরা বের করলাম এবং দুটো ডিগ্রিতে বের করলাম, তারপর 180 থেকে বিয়োগ করে দিলাম। তারপর সেটা যদি বৃত্তীয় মান বার করতে বলে সেটা কি করব, π/180 দিয়ে গুণ করে নেবো, তাহলে সেটাও আমরা বের করতে পারবো। এরপর 15 নম্বর, 16 নম্বর এবং 17 এবং 18 এই তিনটি ক্ষেত্রে সম্পূরক বলেছে, একটাতে পূরক কোণ বলেছে। সম্পূরক মানে হচ্ছে 180 থেকে বিয়োগ, পূরক মানে হচ্ছে 90 থেকে বিয়োগ। তাহলে এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমরা বিস্তারিত আলোচনা করলাম, বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। এর আগে আমরা কি করেছি, 20 অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি, অর্থাৎ কোষে দেখি যে অধ্যায়গুলি আছে সেগুলির বিস্তারিত আলোচনা করেছি। ওগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। আর এরপরেও আমাদের যে 23 অধ্যায় আছে বা 24 অধ্যায় আছে বা 25 নম্বর অধ্যায় আছে, সেগুলির বিস্তারিত আলোচনা করেছি। সেগুলো তোমরা প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেগুলো দেখো। এছাড়াও আমরা পরিমিতি, ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত সবেরই আলোচনা করেছি। জ্যামিতি নিয়ে বিশেষ আলোচনা হয়েছে, মাধ্যমিক নিয়েও আলোচনা চলছে। যেগুলি তোমাদের প্রয়োজন প্লেলিস্টে যাও, সেগুলি তোমরা দেখো। তোমাদের পরীক্ষা ভালো করে দাও, তোমরা ভালো রেজাল্ট করো এই আশা করি। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো করে পরীক্ষা দাও এই আশা রাখি।